হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে মোস্ট ইম্পর্টেন্ট একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলতে আসলাম। এই কথাগুলো একটু আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন এবং বুঝবেন। তো সেজন্য আমার ভিডিওটা আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, এটা আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে মূলত আলোচনা করব কপিরাইট ক্লেম নিয়ে। এই কপিরাইট ক্লেম এসে আপনি ইউটিউব থেকে, এটা অনেকেই বলেছে যে কপিরাইট ক্লেম থাকলে কোনো প্রকার সমস্যা নাই। তো ভাই, আমি আপনাদেরকে এটা বলে দিচ্ছি যে আসলে ইউটিউব থেকে যদি ইউটিউব চ্যানেলটিতে যদি আপনার কপিরাইট ক্লেম আসে, তাহলে কিন্তু আপনি ইউটিউব থেকে মনিটাইজ কখনো অন করতে পারবেন না। তো এই বিষয়ে আজকে আপনাদেরকে মূলত ক্লিয়ার করবো। সেজন্য আমার ভিডিও আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, আরেকটা ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে কোনো দর্শক এই মুহূর্তে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এবার আসি মূল আলোচনা। আসলে আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলটিতে কপিরাইট কোনো ক্লেম আসে, তাহলে কিন্তু আপনি ইউটিউব থেকে কখনো মনিটাইজ অন করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাদেরকে কপিরাইট ক্লেমটা রিমুভ করে দিতে হবে, তারপর কিন্তু আপনি ইউটিউব থেকে মনিটাইজ অন করে নিতে পারেন। তো আসলে কপিরাইট ক্লেমে আসলে কোনো প্রকার সমস্যা হবে না, কিন্তু মনিটাইজ অন করার আগে আপনাকে এই কপিরাইট ক্লেমটা মুছে দিতে হবে বা ডিলিট করতে হবে, তারপর কিন্তু আপনি ইউটিউব থেকে মনিটাইজ অন করতে পারবেন। ইউটিউব কিন্তু খুব ছোটো সূক্ষ্ম বিষয়গুলো কিন্তু ধরে থাকে। সেজন্য আপনাকে কপিরাইট ক্লেমটা কিন্তু একটা খুব ছোট বিষয় না, আমি মনে করি এটা বড় বিষয়। সেজন্য আপনারা কপিরাইট ক্লেম থেকে অবশ্যই দূরে থাকবেন। তো এবার আসি যে কপিরাইট ক্লেমটা কী জন্য আসে, কীভাবে আসে। আসলে আমি কিন্তু আপনাদেরকে দেখাবো যে কপিরাইট ক্লেমটা, আমারও একটা কপিরাইট ক্লেম এসেছে, সেটাও আপনাদেরকে আমি দেখে দেবো নেক্সট ভিডিওতে। তো সেই নেক্সট ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। আসলে